দেনা নূর নবীজির প্রেমের আগুন লাইগছে যার কলিজায় ওই আশিকের এই দুনিয়ায় আর তো কোনো চিন্তা নাই আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জবান খুলে ওই নবীজিকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে চাই কি চাই না? আর জবান খুলে বলেন চাই কি চাই না? এখন কেউ যদি বলে নবীর মহাব্বত দরকার নাই, ভালোবাসা দরকার নাই, মানবেননি? আরো আসতে বলেন। কিন্তু আপনারা ফেসবুকে তাদের আলোচনা শুনে অনেকে ফিদা হয়ে যান, তাদের আলোচনা ইউটিউবে শুনে অনেকেই পাগল হয়ে যান। আহারে নবীর বিদ্বেষীরা, নবীজির দুশ্মনেরা কি করে নবীজির বিদ্বেষী বানায়? বলে কি ওই হাসরের ময়দানে নাকি নবীজি নিজের গুনার জন্যই নাকি পেরেশান থাকবে। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। ঈমান আছে না গেছে? আরো জোরে, এক তালাক না তিন তালাক? যেই ব্যক্তি বলতে পারে হাসরের ময়দানে রাসূলুল্লাহ নিজের গুনার জন্যই পেরেশানি থাকবে, বুঝতে হবে এই ব্যক্তি হলো ১৫০০ বছর পূর্বে যেই আবু জাহেল ছিল, সেই আবু জাহেলের প্রেতাত্মা বর্তমান জামানার মধ্যেও আওয়াজ দিয়ে বলুন আছে নাকি নাই? কি কষ্ট হইতেছে নাকি? নাম হলো শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নামটাই বলে দিলাম। সে কি মুসলমান আছে না গেছে? বিন্দু পরিমাণ কোন টেনশনের কারণ আছে ফতোয়া দিতে? যেই ব্যক্তি আমার রাসূলুল্লাহর আসমাতের সামনে বেয়াদবি করে, মনে রাখবেন যেই ব্যক্তি রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করে, আমার নবীজি বলে মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। রাসূলুল্লাহর সামনে যেই ব্যক্তি আঘাত করে দুনিয়ায় থাকার তার কোনো অধিকার নাই। ওই যে কয়েকদিন আগে ভারতের নূপুর শর্মা, না ভুলে গেছেন আপনারা নাকি? নূপুর শর্মা আমার নবীজির বিরুদ্ধে যখন কথা বলল, তখন বাংলাদেশের কোন মুসলমান কি ঘরে থাকতে পেরেছিল? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই যে ছোট্ট একটা বোরকাওয়ালি মেয়ে, তেমন বড় সড়ো না, ছোট মানুষ, হাজার হাজার হিন্দুদের সামনে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল, বুঝিয়েছিল মুসলমান একজন যদি তার ভিতরে ঈমানের নূর থাকে, আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে হয় আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত কেঁপে ওঠে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুফতি আহমদ বিন আহমদ আল-ওয়াইসি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। উচ্চস্বরে বলেন মারহাবা, মারহাবা। খুশি না বেজার? আপনারা কি জোরে বলেন না মারহাবা? নবীর আশিক যারা এরা কি বুড়া হয় নাকি? মারহাবা বলেন। নবীর আশিক কি বুড়া হয়? তাহলে তাকবীরের আওয়াজ আসতে হবে না জোরে? তাকবীরের আওয়াজের কারণে গৌর গোবিন্দের বিল্ডিং ভেঙে গিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের কণ্ঠের মধ্যে আওয়াজ আছে না নাই? আপনারা শুনলে অবাক হবেন, খালিদ বিন ওয়ালিদ যার উপাধি দিয়েছিল আমার আল্লাহ সাইফুল্লাহ, জুড়ে বলেন কি? সাইফুল্লাহ, যিনি মাথার মধ্যে যে টুপিটা পড়তেন, আমি কিতাবের মধ্যে পাইছি আল্লাহ পাক দিছে আল্লাহর তরবারি, ওনার উপাধি আল্লাহ নিজে দিছে আমার তরবারি সাইফুল্লাহ। আমি কিতাবের মধ্যে পাইছি, আমি বলার পরে সুবহানাল্লাহ বলেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই টুপি পরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাইতেন ওই টুপির মধ্যে তৎকালীন সময়ে 22 শের আটা লওয়া যাইত। সুবহানাল্লাহ। হুজুর কত শের? 22 শের। আমার ফাকরির মধ্যে কত শের লইব? 1 কেজি দিল শেষ। টুপি বাবা মাথা ওই ছোট, হ্যাঁ মাত্র ছোট মাথা, 1 কেজি দিল শেষ। আর ওই তৎকালীন সময়ে উনি যে টুপি পরে যুদ্ধের ময়দানে যাইতেন ওই টুপির মধ্যে 22 শের আটা লওয়া যাইত। সুবহানাল্লাহ। এবং ওনার টুপির মধ্যে 22টা রিং ছিল। কয়টা রিং? 22টা রিং। এক একটা রিং এর ওজন ছিল তৎকালীন সময়ে 1 পোয়া করে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মানে 5.5 কেজি শুধু টুপির রিং এর ওজন। আর আমার 1 কেজি ওজন দেয়া দেন না, ওয়াস আপনারা তোয়া দাও লাগবো, ঠিক না বলেন? পাগড়ির ওজন সর্বোচ্চ হলে 1 পোয়া, এরপরও মাথা ডাইপা যাইতেছে। আর 22 শের আটা লওয়া যাইতো, এক একটা রিং এর ওজন 1 পোয়া করে। এবার বুঝেন কি পরিমাণ টুপির ওজন ছিল। শুধু যুদ্ধের ময়দানে যায়া একটা শব্দ বলতো, ইয়া আইয়ুহাল কাফিরুন, এ কাফের সম্প্রদায়, কার মায়ের বুক জুতা করার ইচ্ছা আছে? আমি খালিদ বিন ওয়ালিদের সামনে চলে আসো, মুহূর্তের মধ্যে মায়ের বুক থেকে তোমার সবকিছু আলাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলতে দেরি হইতো হাজার হাজার কাফেররা বাড়ির দিকে পালায়া যাইতো। আরে পালায়া যাবেই না কেন? যেই আমার আল্লাহ তার উপাধি নিজেই দিয়েছে সাইফুল্লাহ, আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ বলবেন? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু দুরূদ শরীফ পারবেন মহব্বতে? আমি কান্দের মধ্যে লই আসো আর দিলে মাইনাস করে দিছি। এই জন্য আল্লাহ পাক বলছে, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এ যতই বাপসাপ ধরে আসলে আমাদের কোনো উপকার করার ব্যক্তি, কথা বলেন ঠিক কিনা? নামাজের নামাজ পড়ার সময় যদি আলসেমি লাগুক না কেন, আজকে থেকে আলসেমি বাদ দিব। রাজি আছেন? দেখি কারা কারা রাজি আছেন, একটু হাত তুলে দেখে দিত। নারাই তাকবীর, নারাই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত উচ্চস্বরে বলেন মারহাবা। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এলাকার মানুষগুলা আমি জানি যে অনেক ভদ্রশালী। প্রথম অবস্থায় আসছিলাম মানুষ দেখে আমি একটু ঘাবড়ে গেছিলাম। সারা আছেন অনেক মানুষ এখানে আছে। আমি আসলে মাহফিল করি, ইউটিউবে ফেসবুকে দেখবেন শত শত হাজার হাজার মানুষ আমাদের প্যান্ডেলে থাকে ইনশাল্লাহ। তবে আমি আসার পরে যত ঘাবড়াইছি, আপনারা কিন্তু ঘাবড়াইছেন না, ঠিক নেই? হুজুর যেহেতু আছে আমরাও আছি। এরপরে যখন সাউন্ড একটু বাড়াই উপরে দিয়েছি, মানুষ আজ থেকে আসছে না। এতে কি আপনারা বেজার হয়েছে? অনেকে মনে মনে ভাবতেছে মানুষ বারো না তাবারুক না পাই রে। আরে বাবা চিন্তার কারণ নাই, তাবারুক যথেষ্ট আছে, আছে না নাই? আপনারা মানুষ যত আছেন তাবারুক আছে ইনশাআল্লাহ, টেনশনের কারণ আছে? একটু তাকবীর দেন তো, জবান খুলে আমি একটু আস্তে দিব, দেখি আপনাদের পাওয়ার কেমন আছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত উচ্চস্বরে বলেন মারহাবা। খুশি না বেজার? আল্লাহ পাক যদি কবুল। তিন হাতি গড়তে ফেলে কেমনি কইরা আইলা চলে, বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবরি দেশে মায়ের পাশে একদিন রইলা না, কবরি দেশের খবর নইলা না, আপনার আপনি কি সে ধন, একটু বলেন আমার সাথে মায়ের প্রেমিকেরা, তারে চিনলা না, কবর দেশের খবর লইলা না, গর্বে রাখছে যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার, গর্বে রাখছে যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার, লালন করে যে জননী জেগে
পাগল হইলা না, কবর দেশের খবর লইলা না। জবান খুলে বলেন মারহাবা। আমি একটু দেখতে চাই কার কার মা নাই, একটু দেখি। আপনি একটু বইলা ফেলেন, যেহেতু সবাই আপনার দিকে তাকাই রয়েছে, আপনারা দিয়ে হয়তো শুরু করে নিচে যাইতে হইব। বাবার এই উঠবে না, দুইটা তো নিচে চাল যেত না। বলেন ইনশাল্লাহ। না না, বাধ্যতা বলো আপনি বলেন না, পরিবার না, আপনি বলেন, আপনার মন মতো বলেন ইনশাল্লাহ। 20,000 দেবে, দেখছেন মেয়া মোহাম্মত নিয়ে বলছে একটা তাকবীর জবান করলে হবে। নারে তাকবীর, পিছনে অনেকজন মনে মনে ভাবতেছে তাবারক দিল ওই সামনে যাইলাম গেলে জবানটা ফেলে তাবারক তো খাইবেন, শরীরের মধ্যে একটু শক্তি হই করে লেখা তাবারক তো খাইবেন খাইবেন, জোরে জোরে তাকবীর দিতে। দেখছেন নিমিয়া প্রধান অতিথি সাহেব কত দিব? নারে তাকবীর। জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেবের পক্ষ থেকে কত হাজার টাকা? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করে দাও। আমার ভাইজানের মনে আব্বা নাই না, আমার ভাইজানের আব্বা নাই। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ডেপুটি জেনারেল ম্যানেজার যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আল্লাহ গো, এই মাহফিলের মধ্যে সবার সামনে প্রতিজ্ঞা দিল আল্লাহ, এই মাহফিলের জন্য একের পর এক আল্লাহ এই মহব্বতের জায়গা থেকে উনি বলে দিল আল্লাহ আগামী বছর নয়, আজকে এখনই বলে দিল মসজিদের জন্য 20,000 টাকা দান করবে। চিৎকার মেরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ আমার বেজানের আব্বার কবরকে জান্নাতের টুকরা বানায় দিও। ইজ্জত সম্মান অনেক দিয়েছো মালিক, তুমি আরো বেশি বেশি করে ইজ্জত সম্মান বাড়ায় দিও। 20,000 টাকা দানের খাতিরে আল্লাহ আল্লাহ গো, বারবার সোনার মক্কা মদিনা দেখায়ও, তোমার নবীরে ঘুমের ঘরে দেখায়ও। চিৎকার মেরে বলেন না আমিন। সভাপতি সাহেবের সাথে লাইন রেখা 11,000 যেহেতু বলছে, তরিকতের মানুষ আছে মনে হয় এলাকার মধ্যে, হুজুরে গাউসে পাকের 11 শরীফের দিকে খেয়াল করে। আর সভাপতি সাহেব আরেকটা কথা কিন্তু বলছে, অসমাপ্ত কাজগুলা উনি করবে। মারহাবা বলেন না, করবে, যেহেতু সহযোগিতা নিয়ে উনি করবে। আল্লাহ পাক যেন ওনাকে নেক হায়াত দান করে, আমিন বলেন। দেখেন মোটামুটি আহা, আমার তো ওরা তো অনেকে আমার ছাত্রই থাকে। আমি এই বয়সে যে মাহফিল এতক্ষণ হইতে বুঝি তোমরা দোয়ায় আলহামদুলিল্লাহ। তবে সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন স্যারকে নেক হায়াত দান করে, সমস্ত কাজগুলো যেন করতে পারি। আমিন আমিন। আর মাহফিলের সহযোগিতা আমার একটু ছেলেরা, অল্প বয়সের ছেলেরা একটু কম করছে সহযোগিতা, আমি এখানে রিপোর্টে পাইছি। তোমরা যদি আরো সহযোগিতা করতাম, আরো লোক আসতো, আরো সুন্দর হতো। আলহামদুলিল্লাহ, তারপরও শুকরিয়া। আচ্ছা, তারপরে যাক আলহামদুলিল্লাহ, মানুষ কিন্তু প্যান্ডেল পরিপূর্ণ, ঠিক না স্যার? হ্যাঁ ঠিক আছে তো মানুষ, আলহামদুলিল্লাহ। এখন দ্বিতীয় নাম্বার একজন ব্যক্তি স্পেশাল দেখতে চাই। হুজুর